তো আজকে ফাইনালি অরুণাচল প্রদেশ থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হচ্ছে প্যাকিং একটু জবরদস্ত হয়েছে, একদম 3-4টে ব্যাগ একেবারে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ মাই এমটি, আর এটা হচ্ছে বিট্টুর 204B। অ্যান্ড আমরা আবার আসবো এই সুন্দর জায়গাতে। আপাতত তো বাড়ি ফেরার পালা। এই কুকুরগুলোকে মিস করবো ভাই, এত সুন্দর লাগে এগুলোকে। তো এবারকার জন্য অরুণাচল প্রদেশের ট্যুর এখানেই। এখন এবার বাড়ি যাওয়ার পালা। সো লেটস গো হোম। एक होते हैं वो जो घर से दफ्तर, दफ्तर से घर जाते हैं। एक हैं हम जो घर से निकलते हैं तो जाने किधर जाते हैं। गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर, गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर। खुशियों के कारवां मेरे दर पर आकर मुकर जाते हैं। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। जो पूरे नहीं होते वो ख्वाब बिखर जाते हैं। দিরাং থেকে আমাদের বেরোনোটা হয়ে গেল। আর এটা হচ্ছে জং বলে একটা জায়গা। কত যাবে, যত যাবে তত ইন্টারেস্টেড জিনিস বাড়ে। তুমি না জানো কে मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना, मेरे दिल की है जो दास्तां, सुनो ना सुन लो ना। ला 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 ओह, What a road man, what a road। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं जिंदगी का मजा लूट रहा हूँ बाइक के साथ इन पहाड़ों में। क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। খুব সাবধানে বাইক বা গাড়ি চালাবে। রাস্তা বেশি একটা মানে মোটা না, থিকনেস কম, এবং যে কার্ভগুলো আছে সেগুলো একদম খাড়া। খুব সাবধানে তোমরা চালাবে। কিন্তু অবস্থাই দেখো কার্ভের কি অবস্থা দেখো, একদম সাইড দিয়ে নামতে হবে। ওই এমন করে গিয়ে ওই দেখা যাচ্ছে রোজ জিগজ্যাগ টাইপের, ওইভাবে নামতে হবে। পাথর ভেঙে উপর থেকে ফেলছে। প্রথমে ওই সাইডটা রেখেছিলাম, তারপর দেখলাম যে পাথরের যে অবস্থা অসম্ভব ডেঞ্জারাস হয়ে আছে, তাই এদিকে নিয়ে চলে এসেছি। পাহাড়ের রূপ পরিবর্তন। আসার সময় রৌদ্র দেখেছিলে, এখন পুরো ক্লাউড। একটু পরে বৃষ্টি হবে এখানে, শিওর আমি। তার আগে এখান থেকে বেরিয়ে যাই। উঠছে বোধ ফোটা। আমরা তো ওই যে স্পিডে যেতে লাগে ওই স্পিডে যেতে পারি না, বিকজ অফ কন্টিনিউ রেকর্ড করতে হয়, ওই ড্রোন শট উঠাতে হয়, তাই। এখন আমরা যাচ্ছি ভালুকপং এর দিকে। ভালুকপং এখান থেকে মনে হয় 37 কি 30 কত কিলোমিটার।
এমনই কাছাকাছি। এই রোডে যদি তুমি রাত্রিবেলা আসো ভাই, অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে, এত পরিমাণ ফগ। আমি একবার আমার লাইফে দেখা সব থেকে ডেঞ্জারাস ফগ ছিল মগদগ ড্যাম্পে ভ্যালিতে, ঠিক আছে। আবার ওই দিন আসার সময় 38 কিলোমিটার ভালুকপং, ওই দিন আসার সময় না এর থেকে ডাবল দেখেছি। কি অদ্ভুত সুন্দর এবং ডেঞ্জারাস। ভালুকপংয়ে বৃষ্টি হবে লেখা আছে 1টার সময়, আবার 5টার সময় বেড়ে যাবে। চলে এসেছি প্রায় নিচে, এখন ক্রস করলাম। আর আমাদের সঙ্গে আছে কামেং নদী। যতবার বলছি যে চলে এসেছি নিচে, পাহাড় থেকে চলে এসেছি দূরে, ততবারই কেমন একটা খারাপ খারাপ জিনিস, ভালো লাগছে না, বাজে লাগছে আমার। এই দেখো কামেং নদী। So finally we are about to exit Arunachal Pradesh. এই গেটটার সাথে আমরা অরুণাচলকে বিদায় জানাচ্ছি। For the next time, stay blessed Arunachal Pradesh. এখন তেজপুর থেকে আমরা আছি আর 17-16 কিলোমিটার দূরে, 17 কিলোমিটার। পুরো লম্বা রোড, ভালো টাইমে কভার করছি। 3:08 বাজলো যা সবে। আশা করি 4:45টার মধ্যে আমরা, 3:30টার মধ্যে আমরা প্রায় তেজপুর পৌঁছে যাব। আর 99 কিলোমিটার হয়ে যায় এখান থেকে। চলো বিন্দাস ট্রেনে ফেনে যাই। সামনে তো ব্রহ্মপুত্র দেখাবো ভাই, ব্রহ্মপুত্র দেখাবো কি আসে, ওই যাওয়ার রোডে শালা আসছে। উঠতে চলেছি ব্রহ্মপুত্র নদীর উপর, মানে ব্রিজের মতো উপর। এখান থেকে খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে, বিকজ এত বাতাস দেয়। ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে যেতে হবে, তাহলে বাইকটা একটু ভারী থাকবে। এখন আজকে ওই বাতাস আছে কিনা জানি না। উঠছি ব্রহ্মপুত্র। নদীর চর দেখেছো? আজকে তো তেমন বাতাস দিচ্ছে না বোধহয়, বোঝা যাবে মাঝখানে গেলে। তো আছি এখন টুয়ার্ডস হোজাই। হোটেল বুক করে নিয়েছি, হোটেল বুক করে এখন যাচ্ছি হোজাইয়ের দিকে। হোটেল শাইন কেমন তেমন আছে জানি না, বাইক পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে, বুক করে নিয়েছি। 5 কিলোমিটার। তো বাচ্চা এখন 4:56, আজকে 27 তারিখ, মার্চ 27, 2025। দেখাচ্ছে আরও 1 ঘন্টা 52 মিনিট লাগবে। 6:48 গিয়ে পৌঁছবো, দেখাচ্ছে 95 কিলোমিটার। এই হাইওয়েটা কিন্তু মানে বিভৎস সুন্দর। সুন্দর না মানে সোজা চালাতে পারবে, ভালো মাইলেজ পাবে। 60-70-তে কন্টিনিউ চালালে প্রায় আমার 60-র কাছাকাছি মাইলেজ থাকে। ওই দেখো ট্রাকটাকে পুরো ডাকবাংলো বানিয়ে দিচ্ছে, পাঞ্জাবের হবে শিওর। এখন ভুলেই গেছি অরুণাচলে। এতক্ষণ খারাপ লাগছিল, কিন্তু গত আধা ঘন্টা 1 ঘন্টা ধরে চালাচ্ছি তো এখানে, এখন আর মনে পড়ছে না। এখন হচ্ছে সুস্থ মতো ভালোভাবে বাড়ি যেতে হবে। কি শুয়োর গাড়ি করে চলে যাচ্ছে, কালাডা না লালডা। এখন আমরা আমাদের গন্তব্য থেকে আর 14 কিলোমিটার দূরে আছি, চলে এসেছি প্রায় আমরা হোজাই। আর হোটেল তো বুকড আছে। ত্রিপুরার 2জন ছেলে পেলাম, এখান থেকে শিলচর 308, হাফলং 198, তারপর আর পড়তে পারিনি। এমন হাইওয়ে থাকলে যে কোনো রাস্তা পসিবল হবে ভাই, একদিনে 800-900 কিলোমিটার করা ব্যাপারই না, মানে ব্যাপার, বাট 800-900 কিলোমিটার করা যায়। তো আমরা তো ভাই ওই রোড দিয়ে তো আমরা আসতে পারি না। তো আমরা চলে এসেছি হোজাই। এখন এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। হোটেল ওনার কি বলেছে লোকেশান দেওয়ার জন্য, লোকেশান দিয়েছে হোয়াটসঅ্যাপে। এখন
আরও এখান থেকে 8.3 কিলোমিটার। আছি হোজাই হোটেলে। হোটেলের ডেসক্রিপশান তো পেয়ে যাবে। এই দেখো, চিকেন থালি অর্ডার করেছিলাম, 200 টাকা করে চিকেন থালি। দেখো ডাল দিয়েছে, একটা ভাজা দিয়েছে, জানি না কি এটা, কি জানি না আমি, ফুলকপির তরকারি না কি যেন মনে হচ্ছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, শসা, এখানে একটা চাটনি, পাঁপড়, ভাত, আর এখানে মাংস। অনেক কিছু দিয়েছে ভাই, অনেক কিছু দিয়েছে। 200 টাকা করে এর থেকে ভালো হতে পারে না। এটা হচ্ছে হোটেল রুম, 900 টাকা নিয়েছে, ঠিক আছে। এখানে আমরা একটা কিং সাইজ ডাবল বেড ইয়ে আছে। এটা দেখে খুব ভালো লেগেছে, অনেক দিন বাদে 200 টাকা দিয়ে এত কিছু পেয়েছি। ये भुक्कर आदमी सिर्फ खाता रहता है, मेरे कहने तक खाएगा, ये खाएगा और सोएगा। ओके मत जंग ले। ओके ঠিক আছে। তো আমি একটা এপিসোডে করবো, সব কিছু বলেছি। দেখা হচ্ছে কাল সকালে ত্রিপুরা যাওয়া অবধি। সো আজকে হচ্ছে 28 তারিখ, 28 মার্চ 2025। আমরা অল সেট টু অফ টু ত্রিপুরা। আর এখন আছি হোজাই হোটেলে। এখন সব মোটামুটি ঠিক হয়ে গেছে। পাচ্ছে কটা? 7:13 7:13 তো সব কিছু প্যাকড হয়ে গেছে। এখন শুধু এগুলো পরবো আর বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিষেক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এনি ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার অরুণাচল টু ত্রিপুরা ঘরে ফেরার গল্পে। আছি এখন হোজাই, যাচ্ছি টুয়ার্ডস লেড্রিমবাই, মেঘালয়। আসাম থেকে এবার ঢুকবো মেঘালয়। মেঘালয় থেকে আবার কিছুক্ষণের জন্য, ফিডব্যাকারগুলো দেখা যায় না, আবার কিছুক্ষণের জন্য ঢুকবো আসাম। তারপর ফাইনালি উই উইল গো আওয়ার হোম। আমার সাথে এমনই হয়, যখনই কোনো রাইডের জন্য বেরোই, যতক্ষণ ওই জায়গাতে যাব না ততক্ষণ বিশাল এক্সাইটমেন্ট, ঘুরলে এক্সাইটমেন্ট, ঘুরতে এক্সাইটমেন্ট। বাড়ি আসার সময় যখনই ছাড়তে যাই পাহাড়গুলোকে কষ্ট হয়, কিন্তু যখন একটু পাহাড় ছেড়ে দূরে চলে আসি সমান জায়গায়, তখন এবার বাড়ির কথা শুধু মনে পড়ে, কখন বাড়ি যাব। তোমরা জানো, কোথাও ঘুরতে গেলে বাড়ির একটা জিনিস সব থেকে বেশি মিস করা হয়, সেটা হচ্ছে বাড়ির খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে ওই যেখানে ঘুমাও সেই বালিশটা। সেই আরাম কোথাও পাবে না ভাই। আসলে লোককে জিজ্ঞেস করলে লোকে তো ভালো মতোই বলে দেয়, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা তো ওদের কথা বুঝতে পারি না। বিকজ ওরা যেমন লোকাল টাচ, এই জায়গাটা পুরো বিহার একটা ফিল দিচ্ছে ভাই। বিহার যখন গেছিলাম তখন শালার এমন রোড পেয়েছিলাম বুদ্ধগয়া যেতে। গোয়িং টুয়ার্ডস তিনালি, যেখান থেকে একদিকে উমরাংশ চলে যায়, একদিক দিকে হাফলুঙা যাওয়া যায়। এই রোডে যাচ্ছি। দু সাইডের গাছগুলো দেখো কি সুন্দর হয়ে একটার উপর একটা পড়ে আছে, তো ভালোই লাগছে এদিক দিয়ে চালাতে। এই যে উপরের ইয়েটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বাঁধ, ড্যামের যে বাঁধ, এই বাঁধ। কত বড় ড্যাম রে ভাই, পুরো ব্লু ওয়াটার। ব্লু কি করে হলো সেটাই মাথায় ঢোকে না আমার। নিচে কি পাথর আছে নাকি? মাটি হলে তো পুরো ব্লু হওয়ার কথাই ছিল না। তোমাদের দেখানোর ইচ্ছে ছিল গো ড্রোন শটে, বাট পারিনি। সে কিছু না, নিজেরা এসে দেখে যেও। আমাদের যে নারিকেল কুঞ্জ আছে না, নারিকেল কুঞ্জর মতোই, বাট ওয়াটার লেভেলটা একদম ব্লু, তোমরা দেখতে পারো, একদম ব্লু। তো নাও, চুরি করে একটা ড্রোন শট দিলাম, দেখলে কি সুন্দর। তবে ওই দিকটা বেশি সুন্দর, যদি করতে পারতাম ভালো হতো। আমি কেন করলাম দেখো, ওইখানে ওরা ট্যুরিস্টদের বোটে করে ঘোরাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু নেপকো থেকে এটাকে অপারেট করা হয়, তো ট্যুরিস্টদের ওইখানে নেপকো তো ঘোরাতে পারবে না, তার মানে ওদের ইনকাম। তো ওই দেখো আবার লিখে রেখেছে নো ড্রোন শট, নো ফটোগ্রাফি। তো আমি ভাবলাম যারাই ট্যুরিস্ট
ধরো কথার কথা, যারাই ট্যুরিস্ট ওরা তো ফটো তুলে তো ইন্টারনেটে বা ইয়েতে ছাড়বে, রিলসও ছাড়বে, তো তখন ওদের অসুবিধা হবে না? মানে ওদেরকে পয়সা দিলে অসুবিধা হবে না, এটা হচ্ছে মেন কথা। FU করে নিয়েছি। ওয়েলকাম টু মেঘালয়া, জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট। আমরা মেঘালয়া পৌঁছে গেছি। ইয়ে, अब रास्ता अच्छा मिलेगा मियाँ। अब रोड देखो मियाँ कैसा खींचता मैं। आओ রুটি নিয়েছি, এগুলো কী দিয়েছে জানি না, তড়কা, আলু ভাজা, চিকেন, দেশি চিকেন। লেডরাম বাইয়ে আছি। তো এখানে খেলাম ফ্রেন্ডস এন্ড হোটেল রেস্টুরেন্ট। ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। লেডরাম বাই এটা। এবার এখান থেকে আমাদের জার্নি শুরু টুয়ার্ডস সোনাপুর। তো এ হচ্ছে সোনাপুর বাজার, মোটামুটি কভার করেছি। আমাদের ভাগ্য এত ভালো মানে থাকবে আমরা কল্পনাও করতে পারিনি। বৃষ্টিও হয়নি, জলও দেয়নি, তাই মানে শুকনো রোড ছিল, টেনে ফেনে চলে এসেছি। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, বৃষ্টির সময় এগুলো যে জঘন্য হয় রে ভাই। সোজা বাইক চালাতে হয়, একদম সোজা রেখে টায়ার, নাহলে স্কিড করে খুব। আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি এখানে আমি কালি পাবো। হাউ ইজ ইট পসিবল ম্যান। এই দেখো সোনাপুর নদী, পুরো ব্লু, পুরো ব্লু। কিন্তু আমার আর ইয়ে দিচ্ছে না রে ভাই, এটা পেরিয়ে চলে যাব, থাকবো না এখানে। এই যে সোনাপুর সেই টানেল, এই হচ্ছে দ্য ফেমাস সোনাপুর মন্দির। এটা দুর্গা মন্দির, খুব জাগ্রত মন্দির। এটা আসলে অবশ্যই প্রণাম করতে ভুলবে না। এখানে মুসলিম, হিন্দু, শিখ যে 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 ধর্মেরই হোক না কেন, এই মন্দিরে এসে ওরা ওদের মতো করে প্রে করে যায়। আবার অনেকে টাকাও দেয় এখানে। খুব জাগ্রত মন্দির এটা, দুর্গা মন্দির। আর সবচেয়ে অদ্ভুত কথা হলো, সোনাপুর মন্দিরে নাকি আজ পর্যন্ত ওই এরিয়াটা কখনো ধস পড়েনি, অন্য সবখানে ধস পড়ে। মন্দিরটা ঠিক একদম গোড়াতেই নির্মিত সোনাপুর মন্দির, এই পাহাড়ের, কিন্তু আজ অবধি ধস পড়েনি। পাহাড়, মাটি আর পাথরের মিশ্রণ। এদিকটা পুরোটাই একদম স্টোন। এবার একটু রাস্তা চ্যালেঞ্জিং আছে। চাকা জাস্ট ঘুরছে গ্যার 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 করে। এদিকটা কাদা ছিল প্রথম দিন যখন আসছিলাম, ভিডিওতে তো দেখেছো নিশ্চয়ই। আমার পেছনে একটা বোলেরো পিকআপ। এই দেখো, এই রোডগুলোর কথা বলছিলাম। বৃষ্টি হলে এবার কি হয় বলো তো, এখানে পুরো তোমার পাথরের টুকরো পড়ে আছে। এখানে বৃষ্টি হলে বোঝাই যায় না কোথায় দিয়ে যাব, কোথায় দিয়ে, পুরো একদম জলে ময়ময় করে জায়গাগুলো। এই হচ্ছে রাস্তা সোনাপুরের অ্যাকচুয়াল। এবার বোঝো বৃষ্টি হলে এখানে কাদা প্লাস এই গর্তগুলোর মতো পুরো জল থাকে, পুরো পুরো। এটা আটকে আছে, ওঠার জন্য চিন্তা করছে কোথা দিয়ে উঠবে। শালার রোড এগুলো। এদিকটা এখনো কাজ শুরু হয়নি, কেন হয়নি জানি না। ও ফেলে রেখে চলে গেছে, নষ্ট হয়ে গেছে বোধহয়।
এই দেখো গর্তগুলো দেখো একবার তোমরা। আমি জানি ক্যামেরা তো ধরা পড়ে না এগুলো। বালু ছাড়া কিচ্ছু নেই। চাক্কা টলমল টলমল করছে, টলমল টলমল। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলো। বাহ, ইউ ক্যান ইম্যাজিন বৃষ্টির সময় আমরা এদিক দিয়ে গেছিলাম। তোমরা ইমাজিন করতে পারবে না, নিজে আসতে হবে একবার, তারপর বুঝবে। ওই দিন আমাকে বলছিল অফ রোড মিলেগা, অফ রোড, জেমিথাংয়ের ওই ছেলেটা। এখানে আয় ভাই, অফ রোডের মাম্মি সিস্টার হয়ে যাবে একদম। কি পরিমাণ ধুলো আছে, তাও স্কিট করছে ভাই ধুলো। বকার কি বাচ্চাটা বলো ল। চয়কার এটা বলবে না, এটা খারাপ ভাষা। তো বাজছে এখন কটা বাজে, 5টা 10, আর আমরা এখন আছি ওই এন্ড অফ সোনাপুরের মাউন্টেন। মোটামুটি চলে এসেছি। উমকিয়াং জায়গার নাম, উমকিয়াং। তো একটু বাদে কালাইন পৌঁছে যাব, কালাইন থেকে বদরপুর। তো আমাদের এই ট্রিপের লাস্ট টোল গেট। টোল তো লাগে না, ওই দেওয়া কেন জানি না, আমি সাইড দিয়ে বেরিয়ে যাই। ছোড়া এবারে 10 কিলোমিটার, আগরতলা 189 কিলোমিটার। আর চলে এসেছি আমাদের নিজের রাজ্য ত্রিপুরা আর আসাম বর্ডার। আর 10 কিলোমিটার পরেই ছোড়াই বাড়ি। সো আমরা ওই প্যাচে ঢুকে গেছি যেখান থেকে চোরাইবাড়ির এরিয়া শুরু হয়ে গেছে। তো একটু বাদেই আমরা আমাদের প্রিয় রাজ্য ত্রিপুরাতে ঢুকে যাব। এখনও আসামেই আছি, জাস্ট চোরাইবাড়িতে ঢুকার জাস্ট ধরো 6-7 কিলোমিটার। আর এই জায়গাগুলো যখন আমরা আসছিলাম তখন কি এক্সাইটমেন্ট, বেচারে আসামে ঢুকে গেছি, আসামে ঢুকে গেছি। এখন অবভিয়াসলি এক্সাইটমেন্ট তো তেমন নেই, তবে ভাল লাগছে যে বাড়িতে যাব। তাই যখনই তোমরা কোথাও যাবে না ঘুরতে, যতদিনই থাকো ওই জায়গাটার প্রতি যদি তোমার যে জায়গায় হোক না কোনো, কেউ পাহাড় ভালো পায়, কেউ সমুদ্র ভালো পায়, কেউ ধরো শহর ভালো পায়, যে যেখানেই যাও, যখন ছেড়ে আসার সময় কিন্তু একটা হালকা কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে। কিন্তু দেখবে
যখনই বাড়ির কাছাকাছি পৌঁছে যাও তখন একটা ভালো লাগা কাজ করে, কিন্তু তখনই একটা ভালো লাগা কাজ করে কিন্তু। কারণ দেখো ভাই, ঘুরতে যাওয়ার জন্য 15-20 দিন ঠিক আছে, এবার সবসময় থাকার জন্য কোনো জায়গায় বাড়ি থেকে বেটার নয়। বাড়ি ইজ বাড়ি, হোম ইজ হোম। ওইখানে তোমার বিছানাটা আছে, তোমার বালিশটা আছে, এবং তোমার মায়ের হাতের রান্না হোক, বউয়ের হাতের রান্না হোক, নিজের এদের খাও ভাই। বাড়ির খাওয়া মানে বাড়ির খাওয়া। তো এখন আছি হোয়াই আগরতলা রোড, ধর্মনগর থেকে। আগরতলা এখান থেকে আর 90 কিলোমিটার ওয়ে, ওই 2 ঘন্টার মতো লাগবে যেতে। আমি ভাবলাম বিট্টু আমার সাথে আসছে, তারপর একটা कैसा उड़ा के लेके गया बाइक को, फिर मैंने अपना आमटी को भगाया, आप सब पीछे चले गए। তো এসে পৌঁছেছি মোহনপুর, হেজামারা। তারপর মোহনপুর পেরিয়ে আমরা আগরতলা ঢুকে যাব। এই রোড খুব ভালো রোড। 3:15 বেজে গেছে। আমাদের প্রথম স্টপেজ দেব, আমরা স্টপ করব বিশ্রামগঞ্জ গিয়ে, সেখানে ফুড স্টপ নিতে হবে। সো ফাইনালি উই হ্যাভ এন্টার্ড আগরতলা। নিজের জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে, সেফলি অ্যাজ অফ নাও। বাড়ি এখনো যাইনি, বাড়ি গেলে ফাইনালি বলবো। তো বাচ্চা এখন 3:46 আর আমরা চলে এসেছি আগরতলা ফ্লাইওভার। আগরতলা থেকেও বেরিয়ে যাচ্ছি। দাঁড়াইনি লাস্ট 1.5 ঘন্টা ধরে, কন্টিনিউ রাইড চলছে। ঠিক আছে, রাইড চললে তো ভালো। আসার দিন ফ্লাইওভার বন্ধ ছিল, এত সকালবেলা খোলেনি। আমরা তো 4টা নাগাদ চলে এসেছি আগরতলা। উদয়পুরের মাতার বাড়িতে একটু এসছি, বাড়ি যাওয়ার আগে একটু মার দর্শন করে যাই। ভেতরে যেতে যাব না, বাইরে থেকেই যা হয়। আমরা যাওয়ার সময় বলেছিলাম মা যাতে সব ঠিকঠাক মতো হয়। চলো আমাদের বাড়ি ফেরার গল্পে। মার বাড়ি ছিল একমাত্র পীঠস্থান, যেটা দেখিয়ে আমার ব্লগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এসে পড়েছি শান্তির বাজার ব্রিজের উপর। আমরা এখন বাজছে প্রায় 8:20, আর আজকে প্রায় 15 দিন পরে আমাদের অরুণাচলের রাইড সাকসেসফুলি কমপ্লিটেড। আশা করি বাড়ি ফেরার ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য আই এম অভিষেক সাইনিং অফ।